হ্যালো বন্ধুরা, সোয়াবিনের ডালনার রেসিপি তোমরা তো সবাই খেয়েছো। একবার এভাবে মালাই সোয়াবিন বানিয়ে দেখো, চেটেপুটে কিন্তু থালা শেষ হয়ে যাবে। চলো দেখে নেওয়া যায় কীভাবে আমি সোয়াবিনটা বানিয়েছিলাম। সমস্ত উপকরণগুলো কিন্তু আমি প্রথমে এক জায়গায় ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে আমার পরে সুবিধা হয়। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে আগে থেকে সেদ্ধ করে ভালোভাবে জল চিপে নেওয়া সোয়াবিন এটার মধ্যে বেশ ভালো করে কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে প্রায় একটু ভাজা ভাজা করে তুলে সাইডে রেখে দেবো। এটাতে কিন্তু সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদম পাওয়া যাবে না। এবার মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, অল্প একটুখানি টমেটো অ্যাড করেছি, দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছি। দিয়ে এবার একটা খুব ভালো কিন্তু আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি ওই একই তেলে কিছুটা সাদা জিরে, তেজপাতা আর কয়েকটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই আর কি এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর এখানে ডুমডুম করে কেটে রাখা আলু দিয়েছি। তার মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে আমি কিন্তু আলুটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। দেখো ঠিক এরকমভাবে আলু মোটামুটি ভাজা হয়ে গেল। এই যে মিহি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে এবার আমার মশলা কষানোর পালা। ভালোভাবে নাড়াচাড়া করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ আমি যেহেতু বেশি তেলে রান্না করি না, অল্প তেলে রান্না করি, তাই একটু জলটা আমার লাগে মশলাটা কষানোর সময়। ভালোভাবে মশলা কষে তেল ছেড়ে আসলে কিন্তু আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে আমি কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করেছি। যতটা আমার গ্রেভির জন্য লাগবে ঠিক ততটা ভালোভাবে দিয়ে দেখো আমি আমুলের ক্রিম নিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে পরিমাণ মতন মিষ্টি ইউজ করেছিলাম, আজকে আমি চিনিই দিয়েছিলাম। আর আমি কিন্তু মালাই ক্রিমটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে ইউজ করেছি, যাতে কোনো লাম্পস না থাকে তার জন্য। ব্যাস, গ্যাস বন্ধ করে আরও একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কিন্তু আমার এই মালাই সয়াবিন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো সয়াবিন। যারা সয়াবিন খেতে পছন্দ করো না তারাও কিন্তু খুব ভালোভাবে খাবে। আর সয়াবিন এমনিতেই খাওয়া খুব ভালো সবার জন্যই, খুব হাই প্রোটিন মিল এটা একটা, মানে হাই প্রোটিন আইটেম সয়াবিন। সবাই বানিয়ে জানিও আমাকে কেমন লাগলো আমার এই রেসিপিটা আর খেতে কেমন হলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, এইভাবে আমাদের চ্যানেলকে ভালোবাসা দিতে থাকো। আর কি, চলো দেখা হবে পরের অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।